সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নতুন রাজনৈতিক ঠিকানা হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই অভ্যুত্থানের সময় নেতৃত্ব প্রদানের মধ্য দিয়ে খ্যাত এই দুই ছাত্রনেতা এবার আনুষ্ঠানিকভাবে দলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল তারা কোন দলের সঙ্গে যুক্ত হবেন। বিএনপি, গণ অধিকার পরিষদ বা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণের কথা উঠেছিল। তবে এনসিপির শীর্ষ নেতাদের নিশ্চিতকরণে জানা গেছে আগামী এক সপ্তাহের মধ্যে এই দুই নেতা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেবেন। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাহফুজ আলম লক্ষ্মীপুর 1 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আর ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ। এর আগে 125 আসনের প্রাথমিক প্রার্থী তালিকায় এই দুই আসনে কোনো প্রার্থী দেয়নি এনসিপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানিয়েছেন, শেখ হাসিনার পতন ঘটানো 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম দুই ছাত্রনেতা গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে প্রতিষ্ঠিত দলে যোগ দেওয়াটাই স্বাভাবিক। উল্লেখযোগ্য যে পদত্যাগের পর দলীয় নেতৃত্বের সঙ্গে দর কষাকষি চলছে। আসিফ মাহমুদ সংগঠনের দায়িত্ব ও আহ্বায়কের পরবর্তী পদমর্যাদা চাচ্ছেন। মাহফুজ আলম দলে গুরুত্বপূর্ণ অবস্থান চান, তবে সাংগঠনিক ক্ষমতা নিয়ে আগ্রহ নেই। এই বিষয়গুলো নিয়েই আনুষ্ঠানিক ঘোষণা কিছুটা বিলম্বিত হয়েছে। তবে সব সূত্রেই একমত, সাবেক দুই উপদেষ্টা নিশ্চিতভাবে এনসিপিতে যোগ দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তাদের যোগদানের ফলে দলটির প্রার্থী তালিকা ও রাজনৈতিক প্রভাব আরও শক্তিশালী হবে। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ।